শেষ হলো ৬৫০ বছরের ঐতিহ্য। অবশেষে খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহির মাজারের দিঘি থেকে সরিয়ে নেওয়া হলো কুমির। একের পর এক দুর্ঘটনার পর এই সিদ্ধান্ত নেয় প্রশাসন। যদিও কুমির অপসারণ নিয়ে পক্ষে বিপক্ষে চলছে মতভেদ। কেউ স্বস্তি প্রকাশ করেছেন, কেউ বা প্রকাশ করেছেন উদ্বেগ। স্বস্তি প্রকাশ করে কেউ বলছেন, আগের কুমিরগুলো শান্ত ছিল, কিন্তু এই কুমির হিংস্র হওয়ায় আতঙ্ক লাগত। মাজারে দিঘির কুমির বাগেরহাটের অন্যতম ঐতিহ্য ও আকর্ষণ। তবে এর আগে কয়েকটি কুমির সরিয়ে নেওয়া হলে সেগুলো আর ফিরিয়ে আনা হয়নি। এখানে যারা আসে দর্শনার্থীরা কিন্তু প্রতিনিয়তই দিঘিতে নামছে, তাদের আসলে একটা নিরাপত্তার অভাব আছে। তো কুমিরটিকে যে এখান থেকে তুলে নিয়ে গেছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। ৬০০ বছর ধরে খানজাহান আলী মাজারের দিঘিতে কুমির রয়েছে। আজকে যদি কুমিরটা এখানে না থাকে তাহলে এই ইতিহাস ঐতিহ্যটা নষ্ট হয়ে যাবে। আপনারা অবশ্যই গভর্নমেন্টের কাছে আবেদন থাকবে যে কুমিরটাকে পুনরায় যেন এখানে সুরক্ষার ব্যবস্থা করে অবমুক্ত করা হয়। গেল সোমবার রাতে মাজারের দিঘির সিঁড়ি থেকে শিশু ফাতেমা আক্তারকে কুমিরে টেনে নেওয়ার পরদিন রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই নিয়ে জরুরি সভার আয়োজন করা হয়। ওই সভায় নিরাপত্তার স্বার্থে কুমিরটিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হলে বুধবার দুপুর ১২টার দিকে সফলভাবে কুমিরটিকে দিঘি থেকে তুলে নেওয়া হয়। পরবর্তীতে এইটার কি হবে বা কোথায় রাখা হবে এর চূড়ান্ত সিদ্ধান্ত আমরা আপনাদের পরে জানিয়ে দেব। খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি ছিলেন প্রখ্যাত সুফি সাধক, ধর্মপ্রচারক ও দক্ষিণ অঞ্চলের শাসক। তার নেতৃত্বেই বাগেরহাটের সদর উপজেলায় গড়ে ওঠে এই ঐতিহ্য। যুগের পর যুগ ধরে এটি ছিল বাগেরহাটের মূল আকর্ষণ। তাই তো বাগেরহাটবাসীর দাবি, অপসারণ নয়, সঠিক তদারকি আর রক্ষণাবেক্ষণের মধ্যে রাখা হোক কুমিরকে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।